আসসালামু আলাইকুম। বলছি আপে স্টেট নিউ ইয়র্ক থেকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শেয়ার করছি। আশা করি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। কত বছর হয় দেশে যেতে পারি না, তো খুব শখ হলো মাটির পাতিলে কিছু রান্না করব। তো এখানে একটা পাকিস্তানি দোকান আছে, সেখান থেকে আমি এই মাটির পাতিল দুটো কিনে নিয়েছি। তো এরকম মাটির পাতিল রান্না করার জন্য কিভাবে রেডি করতে হয় সেইটার একটা ট্রিক্স আমি আজকে শেয়ার করছি আমার এই ছোট্ট ব্লগে। তো সাধারণত বাংলাদেশের মাটির পাতিলগুলো অনেক সুন্দর হয়, মানে ভিতরটা রান্নার জন্য রেডি থাকে। আর এখানেরটা আমি দেখলাম এটার একটু প্রসেসিং আমার করতে হবে। তো আমি 24 ঘন্টার মতো এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা যদি এরকম মাটির পাতিল কখনো কিনেন, 24 ঘন্টা এইভাবে পানিতে ভিজিয়ে রাখবেন এবং ভেজানোর পর পানি ফেলে দিয়ে আরও কিছুক্ষণ ড্রাই করবেন। আর এটা আপনারা হিটের পাশে বা ঘরে যদি সানলাইটটা আসে সেখানে রেখেও ড্রাই করতে পারেন। আমি এই হাঁড়ি দুটোকে আমার হিটের পাশে রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডার দেশে এখানে আমাদের ঘরে এত রোদ থাকে না। তো হিটের পাশে রাখার পর পাতিলগুলো আল্লাহর রহমতে সুন্দর মতো ড্রাই হয়ে গেছে। এখন নেক্সট প্রসেসিং হলো, আসলে এই পদ্ধতিটা অনেক পুরানো পদ্ধতি। এখানে আমি এখন অয়েল ব্রাশ করে নিব। আমি এখানে কুকিং অয়েলটাই ব্রাশ করে নিচ্ছি। একটা ভেজা ন্যাপকিনে অয়েলটা লাগিয়ে আমি সুন্দর করে পুরো পাতিলে ব্রাশ করে নিব। এভাবে দুইটাই রেডি করে নিব। আর আমরা যারা আপুরা দেশের বাইরে থাকি কিন্তু শখ হয় মাটির পাতিলে রান্না করে খাওয়া, তাহলে আমরা এরকমভাবে মাটির পাতিলগুলো রেডি করে নিতে পারি।